ফাগুনের হাওয়ায় হাওয়ায় লেগেছে যে রং, আজ দোল উৎসব, সকলের সঙ্গে রং মেলানোর দিন। রঙের নেশায় রঙিন হওয়ার উৎসব। সকাল থেকে রং উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। শান্তিনিকেতন, মায়াপুর, কলকাতা সর্বত্রই ছবিটা একই, রঙের হুল্লোড়। প্রকৃতির গায়েও লেগেছে রঙের দোল। শাল, শিমুল, পলাশের রঙে যেন আগুন লেগেছে বসন্তে। সরাসরি মায়াপুরে নিয়ে যাব আপনাদের। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে। প্রীতম, মায়াপুরে আজ সকাল থেকে ছবিটা ঠিক কিরকম? দেখো পূজা, মায়াপুরের ছবি সত্যিকারের একটা অন্যরকম দোলের যে একটা মায়া হতে পারে কোনো, সেটা এখানে এসে অনুভব করছি বারবার। রং একেবারেই বাতিল, কিন্তু মনের রঙে কোনো কিছু খামতি পড়ে না। আর এই মুহূর্তে মায়াপুরে সুরের মায়ায় বাধা পড়ছি আমরা, এবং যারা দেখছেন একটু পরেই তারা সুর তো থাকেই, এখানে সুর রয়েছে, সবসময় সুর রয়েছে। এবং অজয় চক্রবর্তী এবং সস্ত্রীক অজয় চক্রবর্তী যখন চলে আসেন, দুজনেই চলে আসেন, তখন সুর ছাড়া আর কিছু না। সব থেকে বড় কথা হলো যে আমি এখানে এটা চতুর্থবার, এত অপূর্ব মন্দির তৈরি হয়েছে, এবং এই মন্দিরে সব থেকে যেটা বড় কথা সেটা যে নাম সংকীর্তন। প্রথম যে নাম আমরা জানি হরে কৃষ্ণ 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 হরে হরে, এতে 16টা অক্ষর আছে। 16 মানে সম্পূর্ণ। আমার মনে হয় সম্পূর্ণ সাধনা এই নামের মাধ্যমে হয়ে যায়, আর কিছু দরকার নেই। আর এখানে জগৎ আরতিহার মহারাজ রয়েছেন, নারগোপাল মহারাজজি রয়েছেন, তারা অনেক আদর করে আমাকে ডেকেছেন এবং আমি আসতে পেরেছি। আমার স্ত্রী এবং আমার পরিচিত আমার ভাই সবাইকে নিয়ে, আমার পুত্র, পুরো একেবারে পুরো পরিবারের সঙ্গে এসেছেন। তবু আমি জানি মন্দিরের সামনে রয়েছি, আপনার কণ্ঠে সবাই মিলেই শুনবো। আপনি যদি একটুখানি একটু, আমি জানি কণ্ঠ কিছু না, আপনার মন যা বলে, মনের। হ্যাঁ, হরে কৃষ্ণ এখানে কি শোনা যাবে আমি জানি না, কারণ সুর টুর কিছুই নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবার মুখে এখন মানে একটা এমন একটা হাসি দেখছি যেটা দারুণ। বৌদি একটুখানি বৌদির গলাতেও আমরা যে কলিকালে জন্মেছি না, আমি মনে করি এটা সব থেকে আমাদের ভাগ্য। কারণ আমরা একই সঙ্গে চৈতন্য মহাপ্রভুকে এবং কৃষ্ণকে অবতার রূপে পেয়ে তাদের নাম করতে পারি, আর একই সঙ্গে সেই দুজনের ধারাকে নিয়ে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করতে পারি। এটা তো কলিকালে না আসলে পারতাম না। কারণ সেই সত্য ত্রেতা দাপরে যদি জন্মাতাম তাহলে শুধু ওই একজনকে নিয়েই ভাবতাম। তো এই একসঙ্গে তিনজনকে আমরা এক জায়গায় করতে পারি, সব পেয়েছি আসর মনে হয়। সত্যি সত্যি এটা খুবই ভাগ্য আমাদের যে আমরা এইখানে এসেছি, এই জায়গায় এসেছি। আর মায়াপুর তো মায়ায় আবদ্ধ করে রেখেছে বরাবরই, প্রথম থেকেই। ভোগ তো খাবেন নিশ্চয়ই, সবই গ্রহণ করব, খুব আনন্দে গ্রহণ করব। আমার নাতিকে নিয়ে এসেছি, আমার ছেলেরা এসছে, আমার বন্ধু পুত্র আছে এখানে, ও খুব সুন্দর গান করে। ও বাবা, তুমি একটুখানি একটু কিছু গান করবে একটু? বলো তো এটা বলো। एक जादू का पेड़ लगाए, हरी 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 सुन गाना करो। सारे पंछी आए, दुनिया भर के गीत बुलाए, प्यार का सरगम मिलके गाए, सारे गा 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 रे गा मा गा 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 रे 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 নি রে সা। एक जादू का पेड़ মানে মায়াপুর হচ্ছে জাদু কা পেড়। এখানে সব বাড়ি থেকে সবাই এসেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। দেখো পূজা, এই ছবিটা কিন্তু মায়াপুরের দোলের ছবি, এবং আরো মায়ায় পড়ে যেতে হয় যখন পণ্ডিত অজয় চক্রবর্তী, সস্ত্রীক এবং তার নাতিও অসাধারণ সুন্দর গাইলই বলবো, মানে দারুণ দারুণ একেবারেই লাগছে। তাই প্রীতম, বোঝাই অন্যরকম যাচ্ছে একটা যে অনুভূতি কোথাও যেন এই আজ সকালে এই
দোলের যে সকাল, মায়াপুর যেন একটা অন্য মায়ার ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে। অনেক ধন্যবাদ প্রীতম দে, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি মায়াপুর থেকে। রঙের নেশায় মাতোয়ারা জেলা, বাঁকুড়া থেকে বারাসাত, সর্বত্র রঙিন গান, কবিতা, প্রভাত ফেরিতে জমে উঠেছে দোলের উৎসব। বারাসাত চাপাডালির মোড় থেকে সকালে শুরু হয় প্রভাত ফেরি, আর সঙ্গে ছিল আবির খেলা। নদিয়ার চাকদার ঘেটুগাছিতে সকাল থেকে শুরু হয়েছে দোল উৎসব। কচিকাছা থেকে প্রবীণরা মেতেছেন এই রঙের উৎসবে। মায়াপুরের ছবি আমরা দেখালামই আপনাদের। মায়াপুরে সেখানে ধর্মীয় অনুষ্ঠান। বাঁকুড়ার রামপুরের নজরুল পার্কেও লেগেছে দোলের রং। শান্তিনিকেতনের আদলে সেজে উঠেছে নজরুল পার্ক। সিঙ্গুরাঙা হয়েছে দোলের রং। সকালে নন্দিতা সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে শুরু হয়েছে বসন্ত উৎসব। সন্ধে রয়েছে বিশেষ অনুষ্ঠান। তিনি রাজনীতিক, বক্সিং করেন, গান করেন, আবৃত্তি করেন, আর দোলের সকালে নানা রঙে ধরা দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মন্ত্রিত্বের ইমেজ ঝেড়ে ফেলে একজন সাধারণের সঙ্গে মিশে যাওয়া বোধহয় একেই বলে। এবং দোল উপলক্ষে এই মুহূর্তে বিদ্যুৎ মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, এই ইমেজ ঝেড়ে ফেলে বেরিয়ে আসা, এটা কি বরাবরের স্বভাব? আমি বহুদিন ধরে দোল খেলি এবং বোধহয় খুব নির্দিষ্ট কয়েকজন ছিল যারা আমরা দোল খেলতাম, এবং এটা বিভিন্ন টেলিকাস্ট হতো। একটা মানুষের নানা রকমের সত্তা আছে। একটা জিনিস বলি, আমাদের রাজ্যে একটা সময় হয়েছিল যখন কাদা ছোড়াছুড়ি হতো, কাদা লাগানো হতো। আমি দেখতে পাচ্ছি গত 5-7 বছরেতে সেই ট্রেনটা চেঞ্জ হয়ে আবার আমরা রঙের উৎসবে ফিরে এসেছি। এক সময় সুব্রত আমরা সব দোল খেলতাম খুব, আর সুব্রত সবসময় চেষ্টা করতো কাউর না কাউর গায়েতে একটা বাজে কিছু রং লাগিয়ে দেওয়া। একবার ও করেছে কি, দেওয়ালে জানলা রং করা রং নিয়ে এসছে এক বালতি, আর আমার গায়ে ঢালতে গেছে, আমার বাড়িতে এসছে ভবানীপুরে। আমি করেছি কি, বুঝতে পেরেছি রংটা হচ্ছে ভালো রং নয়, আমি হাত থেকে কেড়ে দিয়ে রেখে দিয়েছিলাম, পরে আমার বাড়ির জানলা রং করে নিয়েছিলাম। একবার তো সুব্রত আমাদের সবাইকে নিয়ে চলে গেল, নিজেই ড্রাইভ করে কলকাতা থেকে পুরী। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা দোল খেললাম। রাধা বলছে কৃষ্ণকে, পানিয়া পানিয়া ভরনে গই থি, पानिया भरने गई थी जमुना नदी किनारे, जमुना नदी किनारे दिल लिया ही मेरो। না, তবু দিদি শুনলে খুশি হতেন আজকে? কোন দিদি? আমাদের বৌদি। বৌদি জানে, আমি আর আমার স্ত্রী মিলে আমরা অনেক ক্যাসেট আছে আমাদের দুজনের আবৃত্তির ক্যাসেট। ইদানিং গলাটা একটু খারাপ হয়ে গেছে। অসাধারণ, মানে এইভাবে যে আমরা পাবো আজকের দিনে শোভনবাবুকে, তা আমরা বোধহয় ভাবতেও পারিনি। তবে এটাই তার ইউএসপি, একেবারে সাধারণের সঙ্গে মিশে যেতে পারেন এবং নিজের স্টাইলে মিশে যেতে পারেন। আর এখানেই বোধহয় তিনি সবার থেকে অনন্য। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।